আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে প্রায় ২০০ জনকে জামিন দিয়েছেন আদালত। আগামী ২ কর্মদিবসের মধ্যে তারা জামিন পাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। এদিকে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় ২৫০-র উপরে বা ২৫০। সেই ২৫০ মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর ১০ বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, এক বিন্দু রক্ত থাকতে কেউ দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। রাজধানীর ভূমি ভবনে বিসিএস ক্যাডার ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট কোর্সের সমাপনী অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। উপদেষ্টা জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিএসএফের ২ জওয়ান আহত হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনোদিন আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। জমি ধান কাটা আর গাছ কাটানি দুই পক্ষেরই একটা হয়েছে। তা আমাদের অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তা আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু ২ জন সীমান্ত রক্ষীও আহত হয়েছে। ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সাইবুর রহমান বাদী হয়ে মামলাটি করেছিলেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত না হয় সাকিব সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই মামলার বাকি আসামিরা হলেন সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম লিমিটেডের এমডি শাহগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ব্যবসায়িক কারণে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয় সাকিবের এগ্রো ফার্ম। ঋণের বিপরীতে ২টি চেকের মাধ্যমে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যাংকের অনুকূলে ইস্যু করে প্রতিষ্ঠানটি। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিসঅনার হয়। গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় সকাল 11:15টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর 3:15টার দিকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। নেতানিয়াহু প্রশাসন জানায়, চুক্তি অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের একটি তালিকা দেওয়ার কথা ছিল হামাসের। তবে হামাস জানায় কারিগরি ত্রুটির কারণে সেই তালিকা প্রস্তুত করতে পারেননি তারা। তাই যতক্ষণ না হামাস মুক্তিপ্রাপ্ত জিম্মিদের তালিকা সরবরাহ করছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না, এমন ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্দেশ দেন আক্রমণ চালিয়ে যাওয়ার। এর নির্দেশের পরই গাজার মধ্য ও উত্তরাঞ্চলে দখলদার বাহিনীর চালানো হামলায় আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়। এর আগে শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি অস্থায়ী এবং তার দেশ প্রয়োজন মনে করলে গাজায় আবারও হামলা চালানোর অধিকার রাখে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি পদত্যাগ করেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।
ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।